আজকের এই মাছের রেসিপিটা বিয়েবাড়ির মাছের রেসিপিকেও হার মানিয়ে ফেলেছিল। কি যে দারুণ হয়েছিল কি আর বলবো, এক কথায় অসাধারণ। একদম তরতাজা রুই মাছ ছিল, সেগুলো হলুদ লবণ মাখিয়ে নিলাম আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। মাছগুলো ভালোভাবে ভেজে নেবো, একদম কড়া করে। কড়া বলতে আবার এতটা কড়া না, তারপরে হচ্ছে আবার কাঁচাও এতটা না। তো ভালোভাবে মাছটা ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এবার মাছ ভাজার তেলে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোর পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা এটা কালিয়া বা ভুনা টাইপের হবে, সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো পেঁয়াজগুলো অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি। মশলা এবার দিয়ে দিব। মশলায় ছিল হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, যা স্বাদ মতো লবণ, জিরার গুঁড়ো, এগুলোই। আর পেঁয়াজ বাটা, সামান্য একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কষানো যখন হয়ে এসেছে প্রায়, তখন উপর থেকে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলাম। যখন তেলটা ছেড়ে এসেছে মশলার গা থেকে, উপর দিয়ে তেলটা যখন ভেসে এসেছে, তখন দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। যেহেতু এটা কালিয়া বা ভুনা টাইপের হবে, সেহেতু এতটা ঝোল থাকবে না, কিন্তু একদম গা মাখা থাকবে, তেলটা যাতে উপরে ভেসে থাকে এরকম থাকবে। তো এই যে এইভাবে রেখে দিলাম। ঝোলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ যখন ফুটে একদম ঘন ঘন হয়ে এসেছে, তখন নামিয়ে নিলে কিন্তু রেডি। গরম গরম ভাতের সাথে একদম জমে ক্ষীর হয়ে গিয়েছিল। যেমন দেখতে হয়েছিল তেমন লোভনীয় খেতে।